৭৯ জন নাবিক ও জেলেকে নিয়ে বাংলাদেশের দুটি জাহাজ ভারতীয় কোস্টগার্ড ছিনিয়ে নিয়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। আটক নাবিকদের স্বজনরা রয়েছেন উৎকণ্ঠায়। জাহাজে আটক নাবিকদের উদ্ধারে সরকারি পর্যায়ে আলোচনার অনুরোধ জানিয়েছেন তারা। গত ২৪ নভেম্বর এফভি মেঘনা ৫-এ ৪২ জন ও ২৭ নভেম্বর এফভি লায়লা ২-এ ৩৭ জন নাবিক ও জেলে মাছ শিকারে সাগরে যায়। জাহাজ মালিকরা জানান, রোববার রাতে খুলনার হিরন পয়েন্ট এলাকায় মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা জাহাজ দুটিকে ঘিরে ফেলে নিজেদের জলসীমায় নিয়ে যায়। সোমবার সকালে ছেড়ে দেওয়ার কিছু সময়ের মধ্যে আবারও ধরে নিয়ে যায়। ওই জায়গায় কিন্তু সবাই ফিশিং করে এবং সবসময় ফিশিং করে, এমন না যে আমাদেরটা প্রথম গেছে সেরকম না। ওইটা আমাদের এরিয়ায় ছিল, এরিয়ার একটা কোন জায়গায় থেকে ফিশিং করছে ওইটা এরিয়াটা ডিটেলসটা আমরা দিয়ে দিছি। তো আসলে এখানে সবসময় ফিশিং করে, এখান থেকে কখনো ধরে নেওয়ার কোনো আসলে নাই, নজির নাই। জাহাজের অবস্থান নির্ণয়কারী সংস্থা জানাচ্ছে, জাহাজ দুটির বর্তমান অবস্থা ভারতের প্যারাদ্বীপ বন্দর থেকে ৯ নটিক্যাল মাইলের মধ্যে। প্রতিটি জাহাজে ৫-৬ জন করে কোস্টগার্ডের অস্ত্রধারী সদস্যরা পাহারায় রয়েছে। সবশেষ মঙ্গলবার সকালে স্যাটেলাইট ফোনে জাহাজ দুটির ক্যাপ্টেনদের সঙ্গে কথা হয়েছে মালিকপক্ষের। এছাড়া অপহৃতদের ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সাথে সাথেই এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি। আমাদের চুয়াসব যে নৌ গ্রাউন্ড আছে আর কি, সেই গ্রাউন্ডের কাছাকাছি তারা এই মাছটা ধরতে ছিল এবং আমাদের সীমানায়, এটা ভারতীয় কোনো সীমানা নয়, সেখানেই তারা মাছ ধরতে ছিল এবং তারা ওখান থেকে অপহৃত হয়েছে। বাংলাদেশের জলসীমায় ঢুকে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ ছিনতাইয়ের ঘটনা এর আগে কখনো ঘটেনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।